মালদা জেলার মানিকচক ব্লকের মথুরাপুর রায়পাড়া গ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন এক মাধ্যমিক পরীক্ষার্থীর পাশে দাঁড়ালো প্রশাসন। জেলা শাসকের নজরে আসার পর ব্লক প্রশাসনের প্রতিনিধিরা তার বাড়িতে গিয়ে সমস্ত সরকারি পরিষেবার খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন মালদা শহরে একটি পরীক্ষা কেন্দ্রের বাইরে দেখা মেলে বিশু রায় নামে এক বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রের। তার অসুবিধার বিষয়টি নজরে আসতে সরাসরি তার সঙ্গে কথা বলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। বিশুর জন্য কী ধরনের প্রশাসনিক সহায়তা প্রয়োজন তা খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। সেই নির্দেশ অনুযায়ী মঙ্গলবার মানিকচক ব্লকের বিডিও অনুপ চক্রবর্তীর প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বিশুর বাড়িতে পৌঁছে যান। সঙ্গে ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, গ্রামীণ হাসপাতালের চিকিৎসক সহ অন্যান্য আধিকারিকরা। বিশুর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, সে মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। তার বাবা অনিল রায় দিনমজুর এবং মা ছায়া রায় একজন গৃহবধূ। অর্থকষ্টে পড়াশোনার পাশাপাশি মাঝে মধ্যে ভিক্ষাবৃত্তির পথ বেছে নিতে বাধ্য হয় বিশু। জেলা শাসকের নজরে আসার পর প্রশাসনের তরফ থেকে তার চিকিৎসা অন্যান্য সরকারি পরিষেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়। এই বিষয়ে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রের মা জানান, আর ছেলে যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যায় না বলে। হ্যাঁ, আচ্ছা, এবার না বলে বেরিয়ে যায়, আমরা খোঁজাখুঁজি করি। তারপরে ওকে স্কুল প্রাইভেট যেতে বলি। এটা আর কি বলবো ওকে। কালকে তো বেরিয়ে চলে গেল নিজের মনে। আমি কি যেতে বলেছি ওকে? সেখানে দেখতে পাচ্ছি কি বাইরে থেকে মোবাইলে দেখতে পাচ্ছি কি আমার ছেলেকে এরকম হয়েছে। কে এসেছিল? ডিএম সাহেব এসেছিল? না, কালকে আসেন। হ্যাঁ, আচ্ছা। তারপর আজকে কি হলো? আজকে ওই যে জিনিসপত্র লাগে ওকে দিয়ে গেছে। আচ্ছা, আর কি জানালো আপনাদের? আমি চাই কি আমার ছেলের পাটা ওটা অপারেশন করতে গেলে ভালো হয়ে যাবে, এটা রেপ করলে আমার ভালো হবে। আচ্ছা, কি বলছে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আচ্ছা, করে দিবে বলেছে। বিডিও অনুপ চক্রবর্তী জানান, আমরা এসছি কারণ ও হচ্ছে বিশু রায়। ও আমার মথুরাপুর রায়পাড়ার বিএসএস হাই স্কুলে ক্লাস 10-এর স্টুডেন্ট। ও গতকালকে মালদাতে ডিএম স্যার ওকে দেখে ওর সম্পর্কে জানে এবং সমস্ত রকম হেল্পের জন্য আমাকে নির্দেশ দেয় যে কী পরিস্থিতি আছে আর কী হেল্প লাগবে। তো আমি ওই জন্য এখানে আজকে এসেছিলাম। ওনারা পিএমওয়াইয়ের টাকা পেয়েছেন, পুরোপুরি 1,20,000 টাকা পেয়েছেন, সেটা দিয়ে ঘর বানিয়েছেন। ওনার মা লক্ষ্মীর ভাণ্ডার পান, আর বিশু যে আছে সে মানবিক ভাতা পায়। তাছাড়াও আমরা ওকে 1,000 টাকা দিলাম ওর টিউশন এবং স্কুলের ব্যাপারে। আমরা ফুড সাপ্লাইয়ের ইন্সপেক্টরের সঙ্গে কথা বলে ডিলারকে এখানে ডেকে পাঠিয়েছিলাম। রেশন ডিলার এখানে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে ওর যে অ্যালটমেন্ট সেটা বাড়িতে এসে দিয়ে যাবে, এটা বলা হলো। এখন যেহেতু মাধ্যমিক এক্সাম চলছে ওই জন্য স্কুল এবং আমাদের যে এসআই আছে তাদের ডিস্টার্ব করিনি। তাদেরকে আমি বলে দিয়েছি যে ওর স্কুলের ফিজ এবং রেগুলার যে ক্লাসের জন্য বইপত্র যা লাগবে সেগুলো আমরা ব্যবস্থা করে দেব। বিশুর পরিবার জানায়, তার সবচেয়ে বড় সমস্যা পায়ে শারীরিক জটিলতা। উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা হলে সে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। প্রশাসনের আশ্বাসে নতুন করে আশার আলো দেখছে বিশুর পরিবার। এই বিষয়ে বিশেষ চাহিদা সম্পন্ন মাধ্যমিক পরীক্ষার্থী বিশু রায় জানান, কালকে মালদা কেন কি করছিল? মালদায় বসছিল। কোথায় বসেছিল? স্কুলে ওখানে। আচ্ছা, তারপরে কি হলো? তো তারপরে ডিএম এসেছিল। কি বললো তোমাকে? তারপরে বললো ঠিক আছে ব্যবস্থা হবে। আজকে কে এসেছিল তোমার বাড়িতে? আজকে স্যার এসেছিল। আচ্ছা, কি বললো তোমাকে? যা যা বললো ওগুলো বল। পড়াশোনা করতে বলেছে? ভালো লাগছে তোমার? হ্যাঁ। আর বাইরে যাবে না, পড়াশোনা করবে? মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।